নমস্কার, আমি মুখ্যমন্ত্রী বলছি। মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কি হবে? আরে বসুন না, বসুন। সব জায়গায় কিছু লোক পাঠিয়ে দেয়, আমার পুরো সভাটাকে নষ্ট করে। বসুন। সরি, মাঝে মাঝে আমার এরকম মাথা গরম হয়ে যায়, আমি বলে ফেলি, এর জন্য কিছু ভাববেন না। এই যে মেসির আসার ব্যাপারটাকে নিয়ে আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমাকে দেখতে পাবেন না, ছুঁতে পারবেন না, ধরতে পারবেন না। আমি কিন্তু তার প্রমাণ রাখি সঙ্গে সঙ্গে। দেখুন, মানে আমি এটা করেছিলাম, কেউ দেখতে পেয়েছেন? আমি দেখতে পাইনি মানে আর কেউ দেখতে পাবেন না। মেসিকে কেউ দেখতে পেয়েছে? পায়নি। ধরতে পেরেছেন কাউকে? আমি তো ওখানে উপস্থিতই হইনি। 11টায় আসার কথা ছিল মেসির, আমার যাওয়ার কথা ছিল 12টায়। আর আমার যে ওই মারুতি ভ্যান অ্যাম্বাসাডার, ওনারও আমার সঙ্গে যাওয়ার কথা ছিল 12টায়। তাহলে উনি চলে যাওয়ার পরে আমরা যাওয়ার পরিকল্পনা করেছি। এটাও আমাদের মানে প্রত্যেকটা হচ্ছে পরিকল্পনা মাফিক হয়েছে, কিন্তু কেউ সেটা ধরতে পেরেছেন? আমি কথা রাখি। তারপরে হচ্ছে রাস্তায় যেতে যেতে দেখলাম যে প্রচুর লোক, প্রচুর টাকা ইনকাম হয়েছে। এবার যাওয়া যায়, একটা ভাষণ ঝেড়ে দিয়ে আসি যে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি মানে এমন একজনকে এনেছি যে আপনাদের মন জয় করে নিয়েছে। কিন্তু যেতে যেতেই ফোন এলো, অবস্থা খারাপ। আমি তখন সেই অ্যাম্বাসাডারকে ফোন করে বললাম, তুমি পালাও, আমিও পালাচ্ছি, পিঠ বাঁচাতে হবে। এবার দেখলাম যে বিশাল গন্ডগোল, কিছু একটা তো দিতে হবে স্টেটমেন্ট। অনেক পরে দিয়েছি আমি, কিন্তু খুব তাড়াতাড়ি দিইনি, অনেক পরে দিয়েছি। দেখবেন, ওনাকেও সরি বলেছি, আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষকেও আমি সরি বলেছি। যে আগে বলে রেখেছিলাম যে বিশ্বাস মানে হচ্ছে আপনি অবিশ্বাস, এটা করা উচিত ছিল। এটা পুরো জিনিসটা করছে কি বিশ্বাস। টিকিট কাটার সময় একবার ভাবা উচিত ছিল যে মুখ্যমন্ত্রী বলছে বিশ্বাস মানে এটা উল্টো হবে, অবিশ্বাস। তাহলে এটা করা উচিত ছিল। কেন এত টাকা দিয়ে টিকিট কাটলেন, করলেন? কে আংটি বিক্রি করেছে, কে গলার চেন বিক্রি? আমি কি বলেছিলাম? শব্দ সামান, এর কি মারাচ্ছেন? রাখুন তো।